যখন আমি অন্য অভিনেতাদের নিয়ে, ঋত্বিক বা অন্য কাউকে নিয়ে কাজ করছি, তার প্রচার পদ্ধতি আলাদা হয়। যখন দেব শুভশ্রীর মতো একটা জুটি, যাকে নিয়ে একটা আবেগ উন্মাদনা তীব্র পর্যায়ে রয়েছে, তার প্রজেকশন আলাদা হবে। কাজে কাব্য যদি ভালো হয়, কখনো লেখক উপেক্ষিত থাকতে পারে না, একদম কোনোদিনও না। এটা হ্যাঁ, কাজেই সেক্ষেত্রে এটা কনফিডেন্স অফ দ্য মেকার, যে সে নিজেকে কতটা হামলে পড়ে বিক্রি করবে, সেই ইনসিকিউরিটি আমার কোনোদিনও নেই, কারণ ছবিটা আমার বানানো। কিরম বলতো, ধরো একটা বাড়ি, বাইরে কি রং হচ্ছে, তার গ্রিলের ডিজাইন কি হবে, বাউন্ডারি ওয়ালটা কত উঁচু হবে, সেখানে তার কাটা দেওয়া হবে কিনা, হ্যাঁ, যেখানে গাড়ি ঢোকার রাস্তা সেটা মোজেক করা হবে না নেট সিমেন্ট হবে, নাকি ভালো টাইলস লাগানো হবে, এটা বাড়িটাকে সুন্দর করে তোলে। যিনি লেখেন এবং যিনি বানান, বাড়ির দলিলটা তার নামে থাকে। কাজে বাড়ির দলিল যার নামে, তার তো অত ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই। হ্যাঁ, কাজে ধূমকেতু কৌশিক গাঙ্গুলির লেখা, পরিচালিত ছবি, এই নলেজটুকুই আমার দর্শকের জন্য যথেষ্ট। এই ছবির সম্পদ হচ্ছে দেব শুভশ্রী। কাজেই সম্পদকে নিয়ে তার ওনার, ওরা তো এই ছবিতে আমার, তাই না? কাজে আমার যা সম্পদ, সেটা নিয়ে আমার তো কোনো ইনসিকিউরিটি থাকার কথা নয়।